that Argentina is the most popular team in Bangladesh. আমার বাড়ি ভোলা জেলায়, কিন্তু আমার সবচেয়ে প্রিয় শহর হলো যশোর। এর কারণ হলো 1971 সালে 30শে মার্চ আমি এই যশোর ক্যান্টনমেন্টে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। 8 ঘন্টা যুদ্ধ হয়েছিল যশোর ক্যান্টনমেন্টে। তারপরে এই অঞ্চলে যশোর কুষ্টিয়া অঞ্চলে মুক্তি বাহিনী আমি গড়ে তোলার সুযোগ পেয়েছি বলে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। পাকিস্তান সামরিক বাহিনীতে আমার প্রথম পোস্টিংই ছিল যশোর ক্যান্টনমেন্ট। 2.5 বছর যশোরে ছিলাম। কত চমৎকার স্মৃতি রয়েছে যশোরের সাথে। যার নামে ফুটবল একাডেমি, জনাব শামসুল হুদা, তিনি আমার অত্যন্ত প্রিয়ভাজন মুরব্বী ছিলেন। 36 বছর এই জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। 1962 সালে ঢাকায় জাতীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। আমি যশোর বিভাগের হয়ে প্রতিনিধিত্ব করেছিলাম। যশোর স্টেডিয়ামে 1 মাস ট্রেনিং ক্যাম্প চলেছিল। আমি 1 মাস এই যশোর ক্যান্টনমেন্টের ক্যাম্পে, যশোর স্টেডিয়ামের ক্যাম্পে ছিলাম। ক্যাম্প কমান্ডার ছিলেন জনাব আলমগীর, একজন বাস মালিক ছিলেন, এবং আমাদের খাওয়া দাওয়া অন্যান্য দেখাশোনা করতেন একজন উর্দু স্পিকিং জিলানি নাম। এরা অত্যন্ত ক্রিয়ামতী মানুষ ছিলেন এবং সার্বিক দায়িত্বে জনাব শামসুল হুদা ছিলেন। আমি অত্যন্ত আনন্দিত যে তার নামে যশোরের স্টেডিয়ামটি করা হয়েছে। দীর্ঘদিন পরে তারই জামাতা নাসের শাহরিয়ার জাহিদি, তিনি যে উদ্যোগ গ্রহণ করেছেন ফুটবল একাডেমি স্থাপনের, বাংলাদেশের কোনো নজির নাই। আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশে এই ধরনের 10 জন ক্রীড়ামোদী এবং স্পন্সর যদি থাকতো, তাহলে আমরা বোধহয় এখন ওয়ার্ল্ড কাপ খেলার কাছাকাছি চলে যেতে পারতাম। ক্রীড়াঙ্গনে যাদেরকে দেখি তারা এখান থেকে কিছু নিতে আসে, আর এখানে দেখলাম যে জাহিদি সাহেব তিনি কিছু দিতে এসেছেন এবং যে সুন্দরভাবে এই একাডেমিটি অর্গানাইজ করেছেন। প্রতি বছর শিশু কিশোরদেরকে ট্রেনিং দিচ্ছেন। জাতীয় দলেও এখানকার খেলোয়াড়রা খেলেছে। এটি আমাদের সকলের জন্য গর্বের বিষয়। আমরা আশা করব জনাব শাহরিয়ার জাহিদি এই উদ্যোগ চালু রাখবেন, তার সন্তান এবং আত্মীয় স্বজন এটিকে সাফল্য করবেন, এটাকে সহায়তা করবেন বলে আশা করি। এত মনোমুগ্ধকর সবুজ বেষ্টনীর মধ্যে এত চমৎকার কতগুলো মাঠ, সুন্দর এই একাডেমি, এগুলো দেখে আমরা অত্যন্ত অভিভূত হয়েছি। তাকে আবারও কৃতজ্ঞতার ধন্যবাদ জানাই। For my friends from the international area, that Argentina is the most popular team in Bangladesh. Argentina and Pakistan. I would like to thank them for being here this morning on a grand occasion. When Mr. Marcelo came to speak, I saw everybody was clapping. It shows that Argentina is the most popular team in Bangladesh. We wish them all success in the coming World Cup. Pakistan does not play in the World Cup. However, that is my team. I played 4 years for Pakistan. Played in Turkey, Iran, Burma. It was a good team those days. We have beaten teams like Saudi Arabia and Iraq in the international arena. However, আমার মনে হয় যে এই তরুণদের মধ্য থেকেই গড়ে উঠবে আমাদের দেশের ম্যারাডোনার মতো খেলোয়াড়রা, এবং এই কৃতিত্বের জন্য আমি সকল কৃতিত্ব দিতে চাই এই একাডেমির প্রতিষ্ঠাতা শাহরিয়ার জাহিদি এবং তার এই টিমকে। এত মনোমুগ্ধকর পরিবেশে এই গ্রাসরুট ফুটবল একাডেমি প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। আশা করি যশোরবাসী তিনি যে অবদান রেখেছেন, এর ফলে যশোরের ফুটবলের মান, সাথে সাথে বাংলাদেশের ফুটবলের মান
আরো উন্নত হবে। ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জাভেদ আওয়াল, উনি বয়স কম, নিজেও একজন খেলোয়াড়। উনি যে আগ্রহ দেখাচ্ছেন খেলাধুলার উন্নয়নের জন্য, তার প্রতি আমরা সবাই কৃতজ্ঞতা জানাই। আশা করি বাংলাদেশ এশিয়ার ফুটবল ম্যাপে আরও অনেক কৃতিত্ব অর্জন করতে পারবে। বর্তমান বাংলাদেশ টিম হামজা এবং আরও আমেরিকান দুই ভাইয়ের অংশগ্রহণের ফলে এখন আমার বিশ্বাস যে এশিয়ার মধ্যে ওয়ান অফ দি টপ টিম হবে বাংলাদেশ ফুটবল টিম। এবং তারা তো প্রতিষ্ঠিত খেলোয়াড়। আমরা আশা করব এই একাডেমির থেকে, এই যে কিশোররা এখানে বসে আছে, এদের মধ্যে থেকে বাংলাদেশের ম্যারাডোনা, পেলে, প্লাটিনি এই ধরনের খেলোয়াড় এক সময় সৃষ্টি হবে।